নেশার মধ্যে আসলে পৃথক করলে সে কাফের হয়ে যাবে। আচ্ছা পৃথক যদি না করি তাহলে জিব্রাইল এলে বলতে সেটা আবার কিনা রাখো। আর একটা কথা বলি, সূরা ইখলাসটা পড়ছেন জানেন না আপনারা? দুলাল ভোগী এই সূরা ইখলাসের প্রথম শব্দটা কি? কুল মানে কি? কে উনি বলতে পারেন না? উনি বলতে পারে না, উনি বলতে পারতো না আনা হাদুন, আনা হাদ, আমি হাত। উনি না করে পরে আপনি বলুন আল্লাহ। কথাটা হইল আল্লাহ, জবানটা হইল রাসূলের। সুবহানাল্লাহ। কি 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 কথাটা হইল আল্লাহ, জবানটা কার? এবার প্রশ্ন করছে যে ওটা তো ওই আগে নবীদের কাছে ওহী আসছে, এটা তো নবুয়তের সম্পত্তি আপনারা শিখেছি। 15 বছরে 1 মাস 19 দিন হেরা পর্বতের গুহায় থাকছে। কোন সূরা পড়ছে? কোন সূরা পড়ছে? হ্যাঁ, বিলায়েতের সাধনা দ্বারাই কোরআন দুনিয়াতে আসছে, নবুয়তের সাধনা নাই। ওটা বিলায়েতের সাধনার বলে কোরআনটা আসছে। হীরা পর্বতের গুহায় কোন সূরা পড়ছে নবী? আসে নাই। এই যে ধ্যান সাধনা, আল কালবহু দাইমুস সালাত আফজালু মিনাস সাবিলতি, ধ্যান যুগে যে দিনের নামাজ হয় এটাই হলো কালবি নামাজ। এটা ওয়াক্ত নামাজ হইতে হাজার গুণে শ্রেষ্ঠ নামাজ। সুবহানাল্লাহ। কুরআন শরীফের মধ্যে আল্লাহ সূরা মারিমের 23 নম্বর আয়াত, হ্যাঁ, ইন্নাল মুসাল্লিনা আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন। দাইমি সালাত। আমারে কয়বার মতি করলেন কে? একদিন করলেন না কে? শোনেন, আগে খানকা হয়েছে, আগে মসজিদ হয়েছে। আগে খানকা শরীফ, আগে মসজিদ। শাহজালাল বাবা আইছে বাংলাদেশে 720 বছর আগে, আর দরগা মসজিদ শাহজালাল বাবার মাজারে এটা তৈরি হয়েছে 350 বছর আগে। আগে খানকা, পরে হয়েছে মসজিদ। আগে খানকা বানাইছি, এনে মানুষজন জমা হতে মাঝে মাঝে পড়ায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি জমা হয়ে গেছে, ওই কিছু পরিবর্তন এখানে করছি, ওই দিন কারণ নবীজি নামাজ পড়ছে আমাকে মতো কিছু ছাগল ভাগল যে সুদা করবার জন্য। কারণ সবকিছুই হিকমত অবলম্বন করতে হবে না। হিকমত আছে না কোরআন শরীফে? করি মাঝে মাঝে, তো আপনার একটা সমস্যাই হইল তো। বহুত লোকে লেখছে, কারণ হলো কি দোষী খোঁজো অপরের দোষ, আর গুণী খোঁজে গুণ। নিজের দোষে দোষী হইয়া লাগাইলে আগুন, সেই আগুনে পুড়ে বললে মালিক কখনো ফিরে চায় না। বলে বলুক আমার কিছু সাধক আলিম চিশতি আল-নিশাতি পাওয়া যায়। কাজেই যখন যে পরিবেশ হয় সেভাবে ইমামতি করার কথা সিয়ামের সাথে আর এক বাজার লাগাই দিলাম। ইমামতি করবো সিয়ার পয়সা, ওনাদেরকে কোরআনে আলেম বলছে। যারা নির্বাচিত মানুষ তাদেরকে আলেম বলা হয়। আলেম দুই ভাগে, একটা হলো প্রশাসনিক ভাবে আর একটা আধ্যাত্মিক ভাবে। ওলি আল্লাহরাও ইমাম, আবার যারা সমাজের দায়িত্ব গ্রহণ করে তারাও ইমাম। হ্যাঁ, এটা গান আগে